এখন যেহেতু একজন ভালোবাসার সঙ্গীর দেখা মিলেছে, তাই সে এবার প্রেম নিবেদন শুরু করল। একে অপরকে আলতো করে কামড়ে বা মুখে মুখ লাগিয়ে তারা ভালোবাসা প্রকাশ করে। উত্তর চীনের কোয়াংতং প্রদেশের পাহাড়ি স্রোতধারায় লুকিয়ে আছে এমন এক প্রাচীন প্রাণী যা শরণাতীত কাল থেকে বিদ্যমান। এর নাম চাইনিজ ক্রোকোডাইল লিজার্ড। সরীসৃপ এই প্রাণীটির মাথা দেখতে অনেকটা টিকটিকির মতো এবং শরীরের অংশটা যেন কুমিরের। একসময় ডাইনোসরদের পাশাপাশি পৃথিবীতে বিচরণ করত এই জীবন্ত জীবাশ্ম, যার বয়স বর্তমানে প্রায় 250 মিলিয়ন বছর। আদিম সরীসৃপদের উৎপত্তি ও বিবর্তনের রহস্য উন্মোচনে এই জীবন্ত জীবাশ্মটির বৈজ্ঞানিক গুরুত্ব অপরিসীম। সন্ধ্যা নামতেই শুরু হয় এদের শিকার পর্ব। নিখুঁত নিশানা আর ক্ষিপ্র গতিতে একটি ফড়িংকে সে রাতের খাবারে পরিণত করেছে। শুধু রাতের বেলাতেই নয়, দিনের আলোতেও যে কোনো পোকা নজরে পড়লেই তা শটান চলে যায় এর পেটে। এমনকি বৃষ্টির দিনেও এদের ভুঁড়িভোজ থেমে থাকে না। পেট পুড়ে খাওয়ার পর বনের গাছের ডালে বিশ্রাম নেয় এরা। চারপাশের বন্য প্রতিবেশীদের আনাগোনা কিংবা ধাক্কাধাক্কিতেও এদের পরম শান্তিতে কোনো ব্যাঘাত ঘটে না। বিশ্রামের পর আরও গুরুত্বপূর্ণ একটি কাজ সম্পন্ন করতে যাচ্ছে সে। এখন যেহেতু একজন ভালোবাসার সঙ্গীর দেখা মিলেছে, তাই সে এবার প্রেম নিবেদন শুরু করল। একে অপরকে আলতো করে কামড়ে বা মুখে মুখ লাগিয়ে তারা ভালোবাসা প্রকাশ করে। এরপর জলাধারের কোল ঘেঁষেই সম্পন্ন হয় তাদের মিলন। বসন্ত পেরিয়ে যখন গ্রীষ্মের আগমন ঘটে, তখন দীর্ঘ 9 মাসের গর্ভকাল শেষে মা ক্রোকোডাইল লিজার্ড গভীর ঘুম থেকে জেগে ওঠে। সন্তান প্রসবের জন্য সে আবার ফিরে আসে সেই চিরচেনা স্রোতস্বিনীতে। এটি একটি জরায়ুজ ডিম্বোস প্রজাতির প্রাণী, যার ফলে ছানার জন্ম সরাসরি জলেই হয়ে থাকে। সদ্যজাত ছোট্ট ক্রোকোডাইল লিজার্ডটি বনের প্রথম সূর্যালোকে চোখ মেলে। জীবনের প্রথম পদক্ষেপ নেয় এবং অরণ্যের বিশুদ্ধ বাতাসে প্রথম শ্বাস গ্রহণ করে।
এক রোমাঞ্চকর জীবনযুদ্ধে সামিল হতে এভাবেই তার পথ চলা শুরু হয়।